হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে বলেছেন যে আমি যাতে ভিডিওগুলো ভয়েস অ্যাড করে আপলোড করি। তো আল্টিমেটলি আমি ভয়েস অ্যাড করে এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব, যদি আপনাদের রেসপন্স থাকে আরকি। তো আজকে আমি বেসিক্যালি একটা বুক কভার পেজ ডিজাইন করব। তো চলুন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাই। তো আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল। এখন আমরা একটা নিউ পেজ ক্রিয়েট করব। তো ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু আমরা বেসিক্যালি বুক কভার পেজ ডিজাইন করব, সেহেতু আমাদের বুক কভারটা তো A4 সাইজের হয়। তো আমরা এখান থেকে A4 সাইজে সিলেক্ট করব। আর যদি আপনি কাস্টমাইজ করতে চান, ডেফিনেটলি কাস্টমাইজ করতে পারবেন, এখানে অপশন আছে। তো আমি জাস্ট ক্রিয়েট করলাম। ওকে, আমি ক্রিয়েট করলাম। এখন আমি একটা বক্স ক্রিয়েট করব এখানের মধ্যে। আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব, জাস্ট একটা বক্স ক্রিয়েট করলাম। ওকে, এখন আমি বক্সটার একটা কালার সিলেক্ট করব। জাস্ট এখান থেকে আমি ধরুন আমি ইয়েলো কালারটাই দিলাম। ওকে, এখানে একটা আমি চাচ্ছি যে আমি একটা গার্ডিয়ান কালার অ্যাড করব এখানে। তো গার্ডিয়ান কালার অ্যাড করতে হলে এখানে বক্সটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর উইন্ডোতে যাবেন। উইন্ডোতে গিয়ে এখানে গার্ডিয়ান নামে একটা অপশন পেয়ে যাবেন। আর এটার শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+F9। ওকে, এখানে আমি গার্ডিয়ানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি গার্ডিয়ান স্লাইডারের মধ্যে ক্লিক করলাম। দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমি গার্ডিয়ানের পজিশনটা চেঞ্জ করব। তো পজিশনটা আমি চাচ্ছি যে এখানে মাঝখানে করে দেব, মানে মিডল। তো মিডলে করার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কালারগুলো চেঞ্জ করব। আমি প্রথম পোর্শন নিয়ে কাজ করব। তো আমি এখানে ডবল ক্লিক করলাম। করার পর একটু আমি চাচ্ছি যে এখানে লাইট ইয়েলো কালার দিতে পারি আমরা। লাইট কালার দিলাম। লাইট কালার দেওয়ার পর আমি জাস্ট দ্বিতীয় পোর্শনে গেলাম, ডবল ক্লিক, একটু গাঢ় টাইপের দিলাম। ওকে, আমাদের পেজটা গার্ডিয়ান অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমার কিছু ট্যাক্স লাগবে, যেহেতু আমরা বুক কভার পেজ ডিজাইন করব, তাই আমাদের টাইটেল লাগবে। আমি একটা টাইটেল লিখব, যেহেতু আমি বুক কভার পেজটা বাংলায় করব। তো এখান থেকে আমি বাংলা করে নিচ্ছি। ক্লিক করলাম, ফন্টটা একটু চেঞ্জ করে দিই। ওকে, একটু জুম করলাম। এখন আমি টাইটেল নেমটা লিখব। ওকে, আমি এটা এখানে রাখলাম। এবার আমি রাইটারের নামটা লিখব। টু জুম। ওকে, ওকে লিখলাম। এবার আমি চাচ্ছি এই ফন্টটা একটু চেঞ্জ করব, মানে ফন্ট স্টাইলটা। তো আমি কি করব, জাস্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে গিয়ে জাস্ট আমি চাচ্ছি এই ফন্টটা আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করে দিলাম। ওকে, এটা একটু ছোট করি। ওকে, ছোট করলাম, এখানে রাখলাম। ওকে, এবার আমি এগুলোর কালারগুলো চেঞ্জ করব। জাস্ট এখানে ক্লিক করে কালার প্যানেলে গিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে একটা স্টক কালার ইউজ করার জন্য একটু জুম করি। ওকে, এটা সিলেক্ট করলাম, আমরা যেটাতে স্টক ইউজ করব। সিলেক্ট করার পর Ctrl+C দিয়ে কপি করলাম।
কপি করার পর এখানে আমি একটা স্টক কালার ইউজ করব। আবার স্টক কালারে গিয়ে আমি পাশেরটাতে ক্লিক করলাম, হোয়াইট করে দিলাম। ওকে, এখন প্রপার্টিসে গিয়ে জাস্ট এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, 6 রাখলাম। ওকে, এখন আমি কন্ট্রোল এফ দিব। কন্ট্রোল এফ দিলে কি হবে, আমরা যেটা আগে কপি করছিলাম সেটা সেম জায়গায় এসে রিপ্লেস হয়ে গেল আর কি। কন্ট্রোল এফ দিলে রিপ্লেস হয়ে যায়, সেম জায়গায় কপিটা পেস্ট হয়ে যায়। ওকে, এখন আমরা স্টক কালার সিলেক্ট করে ফেললাম। এখন আমরা আমাদের এখানে কিছু ডিজাইন করতে হবে। তো আমি এগুলো ডিজাইনগুলো ডাউনলোড করে রাখছিলাম। ওপেনে ক্লিক করলাম। ধরুন এখান থেকে আমরা একটা গাছ আমরা ইউজ করব। ধরুন আমরা এই গাছটা ইউজ করব, ঠিক আছে। এখন দেখুন এগুলো সবগুলো গ্রুপ আছে, তো আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ, আমি জাস্ট এটা নিব, একটা গাছ নিব, এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, সাইজটা একটু বড় করি। আর একটু বড় করতে হবে। ওকে, একটু উপরে নিই। এই পাশে নিয়ে আসলাম। ওকে, এতটুকুই রাখলাম। এবার দেখুন এই লেয়ারটা আমাদের এটার উপরে চলে আসছে, যার ফলে এটা দেখা যাচ্ছে না। তো তার জন্য আমরা কি করব, আমরা এটাকে নিচে পাঠিয়ে দেব, কন্ট্রোল শিফট ব্র্যাকেট। ওকে, দিয়ে এখন দেখুন এটা সবার পেছনে চলে গেছে। এখন এটাকে সিলেক্ট করে আবার কন্ট্রোল শিফট ব্র্যাকেট। ওকে, এখন দেখুন এখন ঠিক আছে। আমরা এটাকে একটু উপরে তুলে দিব। ওকে, এখন আমি চাচ্ছি যে এই বাইরের অংশটুকু আমি ডিলিট করে দেব। আমি চাচ্ছি এই পেজের এই বর্ডারের মধ্যে যেগুলো আছে সেগুলোই থাকবে, আমাদের বাইরের যে অংশগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দেব। তার জন্য আমি এই কাজটা আর পেজটা সিলেক্ট করব জাস্ট। ওকে, সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখুন প্লাস আসতেছে আর এখানে প্লাস। তো আমরা যেহেতু মাইনাস করব, আমরা ডিলিট করব যেহেতু মাইনাস করব, ঠিক আছে। আমরা অল্ট চেপে ধরে জাস্ট ক্লিক। ওকে, রিমুভ হয়ে গেল। আবার সিলেকশন টুলে ফিরে গেলাম। ফিরে যাওয়ার পর এখানে আমি আরেকটা পিকচার অ্যাড করব। ওখানে গিয়ে ধরুন আমরা এই পিকচারটা অ্যাড করব। এখান থেকে নিয়ে গিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম। ওকে, একটু ছোট করি। এখন এটাকে ফ্লিপ করে দিব, জাস্ট রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, ফ্লিপ করে দেওয়ার পর আরেকটু ছোট করব। আমরা এই পজিশনে বসাবো, ঠিক আছে। এই পজিশনে বসাবো। ওকে,
এখন আমি চাচ্ছি যে এটা গাছের নিচে চলে যাবে, তো এটাকে আমরা কি করব, আমরা এটাকে নিচে পাঠিয়ে দেব, কন্ট্রোল শিফট ব্র্যাকেট। ওকে, কন্ট্রোল শিফট ব্র্যাকেট। ওকে, এখন দেখুন আমার এই পিকচারটা গাছের নিচে চলে গেছে। ওকে, এখন আমি কিছু এখানে পাখি অ্যাড করব, তো চাইলে আমি এটা পেন্টুল দিয়ে ক্রিয়েট করতে পারি। দেখুন, জাস্ট ক্লিক করলাম, একটু রাউন্ড করলাম, এখানে এসে জাস্ট ক্লিক। ওকে, এখানে জাস্ট রাউন্ড ক্লিক করে দিলাম, ক্লিক করলাম, এখানে এসে রাউন্ড করে দিলাম, রাউন্ড শেপ, ওকে। এখন এটার ফিলটা আমরা ব্ল্যাক করে দিব, জাস্ট লাইক দিস। ওকে, এটাকে একটু ছোট করব, এখানে বসাবো, এটা কপি করব। কপি করতেছি কিভাবে, এটা সিলেক্ট করে অল্ট কি চেপে ধরে আমরা আরেক জায়গায় নিয়ে যাব। ওকে, কপি হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এখানে একটা দোলনা টাইপের অ্যাড করব, তো এটা কিভাবে অ্যাড করব দেখি। আমরা এখানে একটা পেন্টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ফিল্টার নান করে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে যেহেতু দোলনার মধ্যে একটা দড়ি ইউজ হয়, তো আমরা এটাকে একটু রাউন্ড টাইপের করে দিব, দড়ি তো রাউন্ড টাইপের হয়। ওকে, এভাবে করে দিলাম, তারপর সিলেকশন টুলে চলে গেলাম, এটাকে সিলেক্ট করে এখন আমরা একটু মোটা করে দিব। মোটা করার পর এটার থেকে গিয়ে এখানে আমরা জাস্ট চেঞ্জ করে দিব। ওকে, এখন এটা আমরা কপি করব, অল্ট কপি, ট্রান্সফর্ম করে দিব। ওকে, ওকে, এখন এখানে একটা শেপ ক্রিয়েট করব আমরা, ধরুন এইভাবে করলাম। এভাবে করার পর আমি এটার ফিলটা ব্ল্যাক করে দিলাম, দেন আমি সিলেকশন টুলে গিয়ে জাস্ট যে কোনো একটা পয়েন্ট ধরে একটু রাউন্ড করে দিলাম। ওকে, এখন এটা ঠিক পজিশনে বসাই দিব। স্টেপ আপ হয়ে গেল। দেখুন আমাদের পেজটা রেডি। এখন আমরা এটা মোকাবে অ্যাড করতে পারি, তো আমি ফটোশপে চলে গেলাম। ধরুন আমরা এটা এখানে অ্যাড করব, তো আমি কভারের মধ্যে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। ওকে, এটাকে
একটু ছোট করলাম, জাস্ট এটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করার পর দেন এখান থেকে টেনে এখানে ছেড়ে দিব। ওকে, এখন একটু বড় করব সাইজ, একটু ছোট করি, উপরে নিয়ে গিয়ে এখন আমি আগের ডিজাইনগুলো অফ করে দিয়ে এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখুন আমাদের ডিজাইনটা অ্যাড হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কী ধরনের টিউটোরিয়াল চান আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল বানানোর। তো আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কাজ করি, তো যদি আপনারা গ্রাফিক্স ডিজাইন সেক্টরের ফ্রিল্যান্সিং কোনো ভিডিও চান তো আমাকে অবশ্যই জানাবেন। আমি অবশ্যই আপনাদের আমার আর্নিং সোর্সগুলো শেয়ার করব, আপনারাও ফ্রিল্যান্সিং করতে পারেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে, আর আমি সবগুলো ইজিলি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ধন্যবাদ সকলকে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আই রিয়েলি গ্রেটফুল টু ইউ।